সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা চলে এসেছি আর একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। তো ব্লগটা দিয়ে ওটা হয় না, তো তোমাদের ভালোবাসা পাই না, তো সেই জন্য কিন্তু ব্লগটাও আর শেয়ার করা হয় না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে সকালে শুরুটা করেছি ঘর ঝাড়া দিয়ে, কিন্তু এর আগে কিন্তু আমার সকালে সব কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো আমি ঘর ঝাড়ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার কিন্তু ঘর ঝাড়া কমপ্লিট, আর আমার ঘরের অবস্থাটা কেমন তোমাদেরকে একটু শেয়ার করছি। আর আমার জানলা দিয়ে দেখো প্রচণ্ড রোদ দিচ্ছে। তো চলো দেখো, আমার ঘর এলোথলো হয়ে আছে, কারণ আমি ঘর দোর ঝেড়েছি। দেখো জামা কাপড়গুলোও কিন্তু মানে গামছা দিয়ে আর কি ঢেকে দিয়েছি। আর ওপরটা দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে না? পুরো সব পরিষ্কার করেছি, পাখাটাও কিন্তু পরিষ্কার করেছি। তো দেখো, তো আমার তো পরিষ্কার করা কমপ্লিট। এবার ঘরদোরগুলো সব পরিষ্কার করে নিই। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। অনেকদিন ধরে ভাবছিলাম ঘরের ঝুল ঝাড়বো, তো আজ করি কাল করি করে করে না আর করাই হচ্ছিল না। আর যেদিনকে ভাবি আজকে করবো, তো সেদিনকে শনিবার পরে, নাই মঙ্গলবার পরে, নাই বৃহস্পতিবার পরে, তো আর ঝাড়া হয় না। তো আজকে কিন্তু ফাইনালি আমি ঘরদোরগুলো ঝেড়েও নিলাম। তো আজকে কিন্তু আর পুরো কাজ কমপ্লিট হয়নি, আজকে খালি ঝাড়াঝুটোটা করেছি। আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমার আবার রান্নাটাও করতে হবে, বুঝলে? তো এখন প্রায় 11টা, 11:30 বেজে গেছে। তো আমার তো আরও কাজ আছে না, আমার তো এটা নিয়ে পড়ে থাকলে হবে না। তো চলো আমি আজকে শুধু ঘরের ঝুল ঝাড়াটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে দেখো আমি ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। সকালেই কিন্তু আমি থালা বাসনগুলো মেজে কিন্তু আমি বালতির ওপর রেখেছিলাম। আর আমার ঝুল ঝাড়াতে কিন্তু আমার থালা বাসনে সব পড়েছে। আমার একদমই খেয়াল ছিল না যে আমি ওখান থেকে ওগুলো সরিয়ে রাখবো। তো আমার ঝুল টুল ঝাড়া পুরো কমপ্লিট ঘর বাইরে। তো তারপরে দেখি থালা বাসনও কিন্তু ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু ডবল করে আমার আবার থালা বাসনগুলো ধুতে হয়েছে। তো তারপরে দেখো আমি এখানে ঘর মুছতে চলে এসেছি। অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি ভিডিওটা কিন্তু আগে পিছে করে এডিট করে ফেলেছি। আর আমার ভয়েসটাও কিন্তু ভুল দেওয়া হয়ে গেছে, কারণ আমার এই ভিডিওটা অনেক দিন আগের করা। তো সেই জন্য কিন্তু আমার একটু ভয়েস দেওয়াটাও আমার একটু ভুল হয়ে গেছে, যদিও কিন্তু আমি এডিট করার সময় আমি দেখেছি। তো আমার অতটাও খেয়াল ছিল না। থালা বাসন মানে থালা বাসনের যে ভিডিওটা আর কি, ওই ক্লিপটা আমি আগে পিছে করে ফেলেছি। তোমরা দেখতেই পেলে ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু আমার থালা বাসন কিন্তু মাজাই ছিল। আমি বালতির ওপর রেখে দিই থালা বাসনগুলো মেজে। ঘরটা মোছার পরে দেখো আমি কিন্তু থালা বাসন মাজবো। তো আমি ভিডিওটা কিন্তু অনেকটাই আগে পিছে করে ফেলেছি, তো নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, ভয়েসটাও ভুল হয়ে গেছে, কারণ এখন তো কেটে কুটে করা সম্ভব না, কারণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভয়েসটা দিলেই আমার শুধু হয়ে যায়, তো এখন আর ওটা করা সম্ভব না। তো দেখো তারপরে কিন্তু আমি থালা বাসন মাজতে চলে এসেছি। তো তোমাদেরকে তো বললামই আমার ভিডিওটা এডিট করা ভুল হয়ে গেছে, আগে পরে হয়ে গেছে। তো যাই হোক, ভয়েসটাও ভুল হয়ে গেছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো এই ভিডিওটা অনেক দিন করা যেত। তো চলো আমি থালা বাসনটা মেজে নিই। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ওইটা তোমরা একটু মানিয়ে নিও। তো ভয়েসটা আমি ভুল করে ফেলেছি। তো আমি যদিও দেখেছি যে এই কাজগুলো কমপ্লিট করার পরেই কিন্তু থালা বাসনগুলো মাজছি, তো আমার একদমই খেয়াল ছিল না। তো খেয়াল থাকবে কি করে? আমি যখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম থালা বাসনগুলো কিন্তু মাজা আমি বালতির উপরেই রাখি মেজে। তো সেটা যদি ছিল, তো সেই জন্য বললাম থালা বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখি না, আমার তো এই ক্লিপটা তো তারপরে থালা বাসন মাজার ভিডিওটা। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর পুকুর পাড়ে ধাপে বসে থালা বাসন মাজাটা তোমাদের কেমন লাগছে তো জানিও। তাড়াতাড়ি কাজ কিন্তু সবসময় বাড়াবাড়ি হয়, তো সেটা কিন্তু আমি প্রতি পদে পদে বুঝতে পারি। যেরকম আজকে দেখো আমি থালা বাসনটা মেজে রেখেছি, আবার আমার ডবল করে কিন্তু ধুতে হয়েছে। তো আজকে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো আর আমার বর চলে আসবে, তো সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করছিলাম। আর আমাদের এখানে কিন্তু দম ফাটানো গরম দিচ্ছে, এত গরম তোমাদেরকে কি বলবো, আমার গার নাইটিটা পর্যন্ত ভিজে গেছে কিন্তু। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম দিচ্ছে।
আর সহ্য করার মতো না। তো যাই হোক, আমাদের এই দিকে তো প্রচুর গরম দিচ্ছে, আর আমি তো সহ্যই করতে পারছি না। আর আমি দিন 3-4বার 5বার করেও কিন্তু চ্যান করে ফেলছি, কারণ এতটাই গরম দিচ্ছে, মানে আর সহ্য করা যাচ্ছে না। আর গার ঘাম তো বুঝতেই পারছো, গা ঘামলে মানে যেখানে নাইটিটাও ভিজে যাচ্ছে, আর গাটাও ঘাম গন্ধটা কীরকম একটা লাগে না, তো সেই জন্য কিন্তু আমি গাটাও ধুতে হচ্ছে। তো যাই হোক, চলো, আমার থালা বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু থালা বাসনটা ধুয়ে নিচ্ছি। আর পুকুর পাড়ে থালা বাসন মাজার মুহূর্তটা কেমন তোমরা কিন্তু অবশ্যই জানি। তো আমার তো খুবই ভালো লাগছে ফোনে দেখতে এখন। তো সেই জন্য কিন্তু আমি পুকুর পাড়ে বসেই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, অনেক বকবক হলো তোমাদের সঙ্গে, থালা বাসন মাজা ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো চলো নেক্সট কাজে যাওয়া যাক। তো এবার দেখো, আমি ঘরের সামনেটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু আমি ঝাড় দেওয়া কমপ্লিট করে কিন্তু আমি চ্যান করে নেব, নিয়ে কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব না। তো আমি তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করছি যদিও। তো দেখো, এখানে কিন্তু আমি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা করব আর মাংস রান্না করব। আর এখানে দেখো, আমি রান্না করবার জন্য কিন্তু এখানে আমি চাপিয়েও দিয়েছি, আর এখানে চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর মাংসের আলুটা কিন্তু আমি ভাতে দিয়েছি, কারণ সিদ্ধ করে নেবো একটু। তো এখানে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি। আর রান্নাটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করবো না। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিন্তু খাওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমার জানিও। টাটা, বাই।